এই কথা প্রতিটি পুরুষকে বুঝতে হবে। বেশিরভাগ পুরুষই তাদের সময় এমন নারীদের পিছনে নষ্ট করে দেয় যারা আগেই ঠিক করে ফেলেছে যে তারা তাকে চায় না। এটাই আসল সত্যি। সে হাসবে, মাঝে মাঝে উত্তর দেবে, আর কখনো কখনো কথোপকথনে যুক্ত থেকেও যাবে, কিন্তু সত্য হচ্ছে তার হৃদয়ে তোমার জন্যে কোনো জায়গা নেই। আর যদি তুমি এই ইঙ্গিতগুলো বুঝতে না পারো, তাহলে তুমি তোমার এনার্জি, সময় আর আত্মসম্মান সবকিছুই একটা মরে যাওয়া সম্পর্কের মধ্যে ঢেলে দেবে। আজকের যুগে অ্যাটেনশন পাওয়া অনেক সহজ হয়ে গেছে। শুধু একটু স্ক্রোল করতে করতে তার সামনে 10টা ছেলেই বসে আছে তাকে খুশি করার জন্যে। তাই যদি সে তোমার জন্য চেষ্টা না করে, তাহলে এর মানে এই নয় যে সে কনফিউজড বা ভাবছে। এর মানে শুধু এইটুকুই যে সে তোমাকে চায় না। কটু হলেও এটা শোনা জরুরি। তোমার কাজ কোনো মেয়েকে মানাতে চাওয়া না যে সে তোমাকে ভালোবাসুক। তোমার কাজ সত্যিটা বুঝে নেওয়া। একজন ছেলের মতো রিয়্যাক্ট করো আর নিজের সম্মান রেখে এগিয়ে যাও। কিন্তু অধিকাংশ ছেলেই এই মাঝেই আটকে যায়, আশা করতে থাকে, মেসেজ পাঠাতে থাকে, তারা শুধু করতেই থাকে, অপেক্ষা করতেই থাকে সেই মেয়েটার জন্যে যে মনের দিক থেকে অনেক আগেই এগিয়ে গিয়েছে। আর যখন তুমি এটা বুঝতে পারো, তখন তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়ে, সময় নষ্ট হয়ে গেছে এবং তুমি ভিতর থেকে ক্লান্ত হয়ে পড়েছ। এই ভিডিওর উদ্দেশ্য হলো তোমাকে এই অবস্থার থেকে বাঁচানো। কারণ আজ আমি তোমাকে 7টা স্পষ্ট লক্ষণ বলবো যা বলে দেয় কোনো মেয়ে তোমাতে আগ্রহ নেই। এখানে কোনো মিশ্র সংকেত থাকবে না, কোনো অনুমান করতে হবে না, শুধু সত্যি যা বেশিরভাগ পুরুষই দেখতে চায় না। একবার তুমি এটা বুঝে ফেলো, তুমি বুঝে যাবে কখন থামতে হবে, কখন ছাড়তে হবে, আর কখন তোমার পথে এক স্টোইক মানুষ হয়ে এগিয়ে যেতে হবে। তো সত্যি শোনার জন্য প্রস্তুত হও। এখন চলো আমরা এক এক করে সেই 7 সিগন্যালের দিকে চলো শুরু করি। নাম্বার 1, যখন সে খুব কমই উত্তর দেয়। দেখো ভাই, যদি কোনো মেয়ে তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে সে কখনোই উত্তর দিতে লজ্জা পায় না। সে নিজে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, তোমার জীবনের একটা অংশ হতে চায়। কিন্তু যখন কোনো মেয়ে বারবার অদৃশ্য হয়ে যায় বা ঘন্টার পর ঘন্টা পরে শুধু হ্যাঁ বা ওকে এর মতো উত্তর দেয়, তাহলে সরাসরি বুঝে নাও তুমি তার মনে নেই। অনেক ছেলে নিজেরাই নিজেকে বোঝায়, হয়তো সে ব্যস্ত ছিল, হয়তো লাজুক, হয়তো মুড ভালো ছিল না। কিন্তু সত্যি কথা হলো, যদি কোনো মেয়ে তোমার প্রতি আগ্রহী হয়, তাহলে সে নিজে থেকেই চেষ্টা করবে। সে কথাটা এগিয়ে নিয়ে যাবে, তোমার মেসেজের অপেক্ষা করবে আর তোমার উপস্থিতি অনুভব করবে। কিন্তু যখন সে তা করছে না, তখন বুঝে নাও সে আসলেই চায় না। তুমি তাকে সবচেয়ে মজার মেসেজ পাঠাও, সবচেয়ে আবেগপূর্ণ মেসেজ পাঠাও, বা শুধু কেমন আছো জিজ্ঞেস করো। তার বদলে তুমি যা পাবো তা কিছুই নয়। চুপচাপ থাকা বা ঠান্ডা জবাব দেওয়া তার লজ্জুক স্বভাব না, এটা তার আগ্রহ শেষ হয়ে যাওয়ার ব্যাপার। কিছু ছেলেরা তখনও অজুহাত খোঁজে, বলে সে বেশি ফোন চালায় না। কিন্তু ভাই, একটু দেখ তার ইনস্টাগ্রাম। সে ওখানে অনলাইনে আছে, রিলস পোস্ট করছে, স্টোরি দিচ্ছে, তার বন্ধুদের সঙ্গে হাসছে আর 10 জনের পোস্টে লাইক করছে, শুধু তোমার মেসেজের জবাব দিচ্ছে না। এইবার বলো, তোমার এখনো কোনো সন্দেহ আছে? সত্যিটা হলো, যদি কোনো মেয়ে সত্যি তোমাকে চায়, তাহলে তাকে জবাব দেওয়ার জন্য মনে করিয়ে দিতে হয় না, সে সময় বের করে। হয় যতই ব্যস্ত থাকুক না কেন, কারণ মানুষ তার হৃদয়ে যে জায়গায় থাকে সেখান থেকেই সময় বের করে। কিন্তু যখন সে শুধু ফরজ পালন করতে বা দোষপ্রদ নিয়ে জবাব দিচ্ছে, তখন বুঝে নাও সে আগ্রহ দেখাচ্ছে না, শুধু তোমার উপস্থিতি সামলাচ্ছে। সে তোমার সঙ্গে যুক্ত নয়, সে শুধু তোমাকে ঝুলিয়ে রাখছে। আর এখানে বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা আরও বেশি চেষ্টা করতে শুরু করে, আরও বড় বড় মেসেজ লেখে, আরও মজার হতে চায়, আরও ধৈর্য ধরে, ভাবতে থাকে হয়তো এবার সে গলে যাবে। কিন্তু ঘটে উল্টোটা। এখন সে নারী, এই দেখো তুমি এমন একজন মানুষের পেছনে ছুটছ যিনি তোমাকে উপেক্ষা করছে না। এখন সে তোমাকে মূল্যবান মানুষ না দেখে শুধু একটা চাহিদা পূরণকারী মনে করতে শুরু করে। আর এখানেই আকর্ষণ শেষ। কারণ একজন স্টোইক মানুষ জানে, যদি কোনো মেয়ে দিনে 8 ঘন্টা পরও উত্তর দেয়, সেটাও ঠান্ডা স্বরে, তাহলে সেটাই সিগন্যাল যে তোমার পেছনে থাকা বন্ধ করতে হবে। তার নীরবতাকে উত্তর হতে দাও, তার ছেড়ে যাওয়ার শূন্যতাকে পূরণ করার চেষ্টা করো না। প্রতিটি মেয়ের হাতেই সারাদিন ফোন থাকে। যদি সে চাইতো, তাহলে 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারত। আমি তো জবাব দিতে পারতাম। তুমি অদৃশ্য নও, শুধু ওর কাছে তুমি গুরুত্বহীন হয়ে গেছো। আর যদি তুমি এটা এড়িয়ে যাও, তাহলে ও তোমার আত্মসম্মান খেয়ে ফেলবে আর তোমাকে ব্যবহার করে ফেলে দেবে। একজন আত্মসম্মানশীল পুরুষ এমন হয় যে পরে জবাব দিব এমন আচরণ সহ্য করে না। কারণ যখন তুমি এমন এক মেয়ের পেছনে দৌড়াও যে খুব কমই জবাব দেয়, তখন তুমি নিজেই নিজের মূল্য কমাচ্ছ। ও পেছনে সরে যায় আর তুমি আরও এগিয়ে যাও। তারপরও তোমাকে ডেসপারেট মনে করতে শুরু করে। খেলা এখানেই শেষ। একজন আত্মবিশ্বাসী পুরুষ ভিক্ষা করে না, সে তোমার উপস্থিতি চাই বা না চাই, চলে যাবে। তাই আর অজুহাত বাড়ানো বন্ধ করো। যদি তার কথা এখন ঠান্ডা লাগে, যদি উত্তর অনিয়মিত হয়, যদি চেষ্টা শুধু তোমার দিক থেকে হয়, তাহলে সেটাই তার উত্তর।
তার নীরবতা তোমার কথার চেয়ে অনেক বেশি কিছু বলছে। নিজেকে সম্মান দাও। একটা শব্দের জবাব আর ঘন্টার অপেক্ষার চেয়ে তুমি অনেক বেশি মূল্যবান। যদি সে কম জবাব দেয়, বুঝে নাও সে কম খেয়াল করে, আর এটাই সবচেয়ে বড় ইঙ্গিত যা তোমাকে বুঝতে হবে। দ্বিতীয়টা, যখন সে বারবার বলে আমি খুব ব্যস্ত, এটা আজকের সময়ের এটা একটা প্রচলিত চালাকি। আমি অনেক ব্যস্ত ছিলাম বলার সময় অনেক নির্দোষ লাগতে পারে, শুনতে অনেক বুদ্ধিমানও লাগতে পারে, কিন্তু আসলে এটা একটা ভদ্র অজুহাত, যার মাধ্যমে সে স্পষ্ট না বলে তোমাকে দূরে রাখতে চায়। যদি কোনো মেয়ে বারবার বলে আমি অনেক ব্যস্ত, বুঝে নাও ভাই তুমি তার প্রাধান্য তালিকায় নেই। সে শুধু এটুকুই বলছে যে আমার তোমার জন্য সময় নেই, আর আসলে মানে হলো আমার হৃদয়ে তোমার জন্য কোনো জায়গা নেই। আজকের সময়ে এই ব্যস্ত শব্দটাই সবচেয়ে সহজ পালানোর পথ, কারণ সত্যিটা হলো কোনো মানুষ এতটা ব্যস্ত থাকা মানেই এই না যে সে যার জন্য কিছু অনুভব করে সেই জন্য উত্তর দিতেই পারবে না বা দেখা করার জন্য একদিন সময়ও বের করতে পারবে না। যদি সে সত্যি তোমার জন্য কিছু অনুভব করত, তাহলে মিটিংয়ের মাঝে 2 মিনিট সময় করে তোমাকে ফোন করত, অফিস থেকে ফেরার সময় একটা কল দিত, বা রাতে ক্লান্ত হবার পরও তোমার মেসেজের জবাব দিত। কারণ যখন কারো গুরুত্ব থাকে হৃদয়ে, তখন সময় নিজে থেকেই তৈরি হয়ে যায়। কিন্তু যখন সে বারবার বলে পরে বলবো, এই সপ্তাহে কাজ বেশি বা মুড ভালো নেই, এগুলো সব মিথ্যে অজুহাত। সে ব্যস্ত না, সে শুধু মন খারাপ। তুমি তার জীবনে একটা অপশন মাত্র, ওটা করে প্রায়োরিটি না। আর যদি তুমি সেই জায়গাটা মেনে নাও, বুঝে নিও তুমি তার চোখে নিজের মান কমিয়ে ফেলেছ। এখন এখানে বেশিরভাগ পুরুষ ভুল করে, তারা বুঝদার হয়ে যায়, ভাবে ঠিক আছে সে তো অসুবিধায় আছে, আমি একটু সময় দিই। তারা এটাকে তাদের ইমোশনাল পরিপক্কতা মনে করে, কিন্তু মেয়েরা এটা দুর্বলতা ধরে, কারণ তারা জানে তারা কি করছে। তারা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, যাতে তোমাকে সরাসরি মুখে না বলতে হয়। তারা তোমাকে স্লো মোশন রিজেকশন দিচ্ছে সুন্দরভাবে, যাতে তুমি চুপ থাকো। অনেক পুরুষ তখন নিজেকে ঘুরিয়ে তোলে, তুমি যখন ফ্রি থাকবে বলো, আমি টাইম অ্যাডজাস্ট করে নেব। রবিবার চলে, রাতে কথা বলা যাবে কি? ভাই বুঝে নাও, যতটা তুমি ঝুঁকবে ততটাই সে দূরে সরে যাবে, কারণ এখন তুমি বুদ্ধিমান না, বরং সহজলভ্য হয়ে যাও। আর যখন কোনো ছেলেতে অতিরিক্ত সহজলভ্যতা দেখা যায়, তখন রহস্য, আকর্ষণ আর পুরুষত্ব, এই তিনটাই শেষ হয়ে যায়। সে এখন তোমাকে আর চ্যালেঞ্জ মনে করে না, শুধু একটা সুবিধা মনে করে। এক মহিলা যিনি সত্যি তোমাকে চান, তিনি তার শিডিউল কিছুটা বদলে ফেলেন। তিনি তার বন্ধুর সঙ্গে কফি প্ল্যান বাতিল করে দেন, মিটিংয়ের মাঝখানে 5 মিনিটে ব্রেক নিয়ে নেন, বা রাতে শুধু তোমার জন্য জেগে থাকে, কারণ সে মনে করে তুমি সময়ের যোগ্য। কিন্তু যখন তার মুখ থেকে শুধু এতটুকুই বের হয়, আমি খুব ব্যস্ত, এই সপ্তাহটা অনেক কাজ, একটু মুড ভালো নেই, আর তারপর আর কোনো পদক্ষেপ আসে না, বুঝে নাও সে আস্তে আস্তে তোমাকে ঠেলে দিচ্ছে। তার কথা এখন আর প্রতিশ্রুতি না, অজুহাত। তোমার পিছু নেওয়া মানে তার ক্যালেন্ডারে নিজের জায়গার জন্য ভিক্ষা করা। আর একটা স্টোইক পুরুষ কখনো ভিক্ষা করে না, সে চাই বা না চাই সেটা আর গুরুত্বপূর্ণ নয়। কোনো রাস্তা থাকে না। তো এখন এই আশা ছেড়ে দাও যে সে ফ্রি হয়ে তোমাকে মনে রাখবে, কারণ যদি সে তোমাকে চাই তাহলে ফ্রি টাইম বের করত। কিন্তু যখন সে বারবার বলে আমি ব্যস্ত, আসলে সে বলছে আমার তোমার জন্য সময় দেওয়ার ইচ্ছে নেই। কষ্টের হলেও এটাই সত্যি, কারণ যে মেয়ে তোমার সম্মান করে, যে তোমার ম্যাসকিউলিন এনার্জি অনুভব করে, সে তার সময়কে দেওয়াল বানায় না, সে সেটা সেতু বানায় যেন তোমার কাছে পৌঁছাতে পারে। তাই এখন ওই মিথ্যা বিশ্বাস করা বন্ধ করো। যদি সে সবসময় ব্যস্ত থাকে, তাহলে মনে রেখো তুমি সে মানুষটা না যে সম্পর্কে সে তার ফ্রি টাইমে ভাবতে থাকে। পিছনে হটো, তাকে তোমার অনুপস্থিতির এহসাস দিতে দাও, কারণ আসল আগ্রহ কখনো অজুহাতের আড়ালে লুকায় না, সেটা নিজেই সামনে চলে আসে। নং 3, যখন সে কখনো নিজের থেকে শুরু করে না। এখন শুনো ভাই, এই কথা প্রতিটি পুরুষকে বুঝতে হবে। যখন কোনো মেয়ে কখনো নিজের থেকে শুরু করে না, তখন এর মানে খুব স্পষ্ট, সেই জিনিসের পেছনে ছোটে না যা সে পেতেই চায় না। প্রতিটি সত্যিকারের সম্পর্ক বা সংযোগে চেষ্টা 2 পাশ থেকেই আসে। একজন পুরুষ ছড়ায়, মেয়েটা তার এনার্জিতে সাড়া দেয়। কিন্তু যখন এই ব্যালেন্সটা থাকে না, যখন বারবার কথা শুরু করাটা তোমার দায়িত্ব হয়, প্রতিবার কল করাটা তোমার, প্রতিটা মিটিং প্ল্যান করাটা তোমার, তখন সেটা সম্পর্ক হয় না, সেটা একতরফা পারফরমেন্স হয়ে যায়। তুমি পরিশ্রম করছো আর সে চুপচাপ চেয়ারে বসে শুধু দেখছে। আসল কথা হলো, মেয়েরা যারা সত্যিই আগ্রহী, তারা কখনো শুধু বসে অপেক্ষা করে না, তারা চায় সম্পর্কটা দুদিক থেকে গড়ে উঠুক। তারা নিজেও কল করে, নিজেও মেসেজ পাঠায়, কখনো কখনো একটা মজার মিমও পাঠিয়ে দিয়ে দেয়, কখনো শুধু এতটা লিখে দেয়, এখনই তোমার কথা মনে পড়ল। যখন কোনো মেয়ে চায়, তখন তার ভঙ্গিমা থেকে, তার চেষ্টা থেকে, তার কথাগুলো থেকে সবই পরিষ্কার বোঝা যায়। তাকে চেষ্টা করে বোঝার দরকার হয় না, কারণ সে নিজেও তোমার দিকে টান মারে। কিন্তু যখন কোনো মেয়ে কখনো শুরুতেই আগ্রহ দেখায় না, সেটা কোনো ছোট সংকেত নয়, সেটা একটা রেড ফ্ল্যাগ, বড়, স্পষ্ট আর ঝকঝকে। সে না লাজুক না রীতিমতো, সে শুধু অনুভব করছে না সেই কানেকশন, সেই চাওয়া, সেই স্পার্ক। সমস্যা হলো, অনেক পুরুষ এই সত্যিটা মানতে ভয় পায়,
তারা নিজেদের বোঝানোর চেষ্টা করে। তারা হয়তো জানে না কি বলবে, হয়তো তারা অপেক্ষা করতে চায়, হয়তো তারা একটু চেঁচানো পছন্দ করে, কিন্তু ভিতরে থেকে প্রত্যেক পুরুষ জানে যদি কোনো মেয়ে কখনো নিজে এগিয়ে না আসে তাহলে সে তোমার অনুপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এখান থেকেই সমস্যা শুরু হয়। অনেক পুরুষ ভাবেন বেশি মেসেজ করে, বেশি জিজ্ঞেস করে, বেশি যত্ন দেখিয়ে তারা তার আগ্রহ জাগিয়ে তুলবে। কেমন আছো, দিন কেমন গেল, সব ঠিক তো, এমন প্রশ্ন বারবার পাঠায়, আশা করে এবার হয়তো সে কিছু অনুভব করবে। কিন্তু আসলে তুমি তাকে শাসন দিচ্ছ। তুমি তাকে শিখাচ্ছ যে তাকে কোনো পরিশ্রম করতে হবে না, চেষ্টা করবে বা না করবে তুমি সবসময় থাকবে, সবসময় শুরু করবে, সবসময় খেয়াল রাখবে, সবসময় সময় দেবে। আর যখন কোনো মেয়ে খালি হাতে সব পেয়ে যায় তখন তার চোখে সেটা কোনো মূল্যই থাকে না। সে তোমাকে নেওয়ার অভ্যাস করে ফেলে, কিন্তু কখনো তোমার জন্য কিছু ফিরে দেয় না। এখন বোঝো, যখন সব চেষ্টা তোমার দিক থেকে আসছে তখন সে মানসিকভাবে যুক্ত হচ্ছে না। সে শুধু দেখছে তুমি কতটা মাথা নিচু করছো। তুমি বাড়ি বানাচ্ছ আর সে ভাবছে এখানে থাকতে হবে না কিনা। এমন সম্পর্ক কখনোই স্থির হয় না ভাই, ধীরে ধীরে সে তোমাকে ভেঙে দেয়। আর একটা কষ্টের কথা হলো, তুমি যতই চেষ্টা করবে সে মাঝে মাঝে সাড়া দেবে, কখনো না, কিন্তু একদিন হঠাৎ করে সে বদলাবে না। হঠাৎ করে সে তোমার ধারাবাহিকতার কদর করবে না, কারণ তুমি তাকে শুরু থেকে শিখিয়ে দিয়েছো কিছু না দিয়েও তবেই তোমার যত্ন, সময় আর এনার্জি পেয়ে যাবে। আর এখানেই আকর্ষণ মরে যায়, কারণ একটা মেয়ে কখনোই সেই জিনিসের কদর করে না যার জন্য তাকে পরিশ্রম করতে হয়নি। আর মনে রেখো, প্রথম পদক্ষেপ শুধুমাত্র প্রথম মেসেজ পাঠানো নয়, প্রথম পদক্ষেপ মানে আগ্রহ, উচ্ছ্বাস আর আবেগের সংযোগ। যদি সে এই তিনটার মধ্যে কিছুই না দেয় তাহলে নিজেকে মিথ্যা বলা বন্ধ করো। একটা স্টোইক ছেলে কখনো নীরবতা খোঁজে না, সে তাদের নিয়ে টাইট লাইটে আসে না যারা শুধু রিয়াকশন দেয় কিন্তু অনুভূতি দেয় না। সে সেই মেয়ের চেষ্টা দেখতে চায়, যদি কোনো চেষ্টা না থাকে তাহলে সে পিছনে সরে যায়। খেলাধুলার জন্য নয়, বরং কারণ সে জানে যে মেয়েটা যদি কথা শুরু করতে না পারে তাহলে সে কখনো সম্পর্কের জন্য লড়াইও করবে না। তো এখন আর কোনো অজুহাত বানানো বন্ধ করো। যদি সে কখনো নিজে থেকে শুরু না করে তাহলে এর মানে স্পষ্ট, সে তোমার অনুপস্থিতিতে মোটেও চিন্তিত না। আর ভাই, যে মেয়ে তোমাকে হারানোর ভয় পায় না সে এমন মেয়ে নয় যার জন্য তোমাকে লড়াই করতে হবে। চতুর্থ নম্বর, যখন সে শারীরিক নিকটতা থেকে বিরত থাকে। দেখো ভাই, শারীরিক নিকটতা মানে শুধু সেক্স নয়, এটা সে আরাম, কেমিস্ট্রি আর সংযোগের ব্যাপার যা দুজন মানুষের মধ্যে নিজে থেকেই তৈরি হয়। যখন কোনো মেয়ে সত্যি তোমার প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার ভরির ভাষাই সেটা বলে দেয়। শব্দের আগে কথা বলে, সে তোমার কাছে বসার জন্য কোনো না কোনো কারণ খুঁজে বের করবে। যখন তুমি কথা বলছো তখন একটু মাথা ঝুঁকিয়ে শুনবে, হাসতে হাসতে সঙ্গীত তোমার হাতের উপর হালকা ছোঁয়া দেবে বা তোমার পাশ দিয়ে এমনভাবে ছুঁয়ে যাবে যেন কিছুই হয়নি, কিন্তু আসলে সে অবচেতনভাবে তোমার কাছে আসার চেষ্টা করছে। কিন্তু যখন কোনো মেয়ে বারবার কাছাকাছি আসা থেকে বিরত থাকে তখন বুঝে নিও এটা শুধু মুড নয়, এটা একটা সংকেত। আর সেই সংকেত খুব স্পষ্ট, সে তোমাকে চায় না। সে সেই স্পার্ক অনুভব করছে না যা আকর্ষণ তৈরি করে। তুমি লক্ষ্য করো, তুমি যখন তার কাছে বসবে সে একটু সরিয়ে নেয়, তুমি যখন কথা বলতে গিয়ে ঝুঁকবে সে দূরত্ব বজায় রাখবে, তুমি যখন আলিঙ্গন করতে যাবে সে শুধু একটা আনুষ্ঠানিক ঠান্ডা আলিঙ্গন দিবে যেখানে না কোনো উষ্ণতা আছে না সত্যিকারের অনুভূতি। ভাই, সেই সময় তার শরীরই বলছে যা তার মুখ বলতে চায় না। সে তোমার প্রতি আকৃষ্ট নয়। এখানে বেশিরভাগ পুরুষ ভুল করে, কারণ তারা বিভ্রান্তিতে থাকে। সে তো হাসছিল, সে তো কথা বলছিল, সে তো বাইরে দেখা করতেও এসেছিল। কিন্তু মনে রেখো, হাসি মিথ্যা হতে পারে, কথাগুলো সাজানো হতে পারে, কিন্তু শরীর কখনো মিথ্যা বলে না। যদি কোনো মেয়ে চোকাড়ায় তোমার কাছে থাকলেও নার্ভাস হয় বা দূরত্ব বজায় রাখে তাহলে তার মানে সে শারীরিকভাবে বা ইমোশনালি তোমার সঙ্গে জড়িত নয়। অনেক পুরুষ এটা ভুল বুঝে ফেলে, তারা ভাবে হয়তো তাকে সময় দিতে হবে, হয়তো সে ধীরে ধীরে আরাম বোধ করবে। কিন্তু সত্যি কথা হলো, যেখানে আকর্ষণ থাকে সেখানে কাছাকাছি হওয়াটা স্বাভাবিক। বারবার শুরু করার দরকার পড়ে না, সে নিজেই এগিয়ে আসে কারণ তার হৃদয়ে টান পায়। যদি সে তোমার কাছে আসতে লজ্জা পায়, তোমার হাত ছোঁয়ার সময় পেছনে সরে যায়, বা যখন তুমি কাছে বসো তখন সে হাসতে হাসতে শরীর পিছনে টেনে নেয়, ভাই এটা টেনশন নয়, এটা বাউন্ডারি। আর ওই বাউন্ডারি পার করার চেষ্টা করো না, কারণ সেখান থেকে আকর্ষণ তৈরি হবে না, ওখানেই সব শেষ। অনেক পুরুষ এই সংকেতগুলো অজানায় ফেলে দেয় কারণ তারা সত্যের মুখোমুখি হতে চায় না। তারা ভাবে আমি একটু বেশি চেষ্টা করব, একটু বেশি যত্নশীল হব, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আকর্ষণ কোনো প্রচেষ্টায় তৈরি হয় না, এটা হৃদয় থেকে আসে, হয় হয় বা হয় না। তুমি জোরপূর্বক তুমি তাকে কাছে আসতে অসুবিধা বোধ করলে বুঝতে পারো তুমি সেই মানুষ নও যার জন্য তার আকর্ষণ আছে। আর এটা কষ্টের হলেও সত্যি,
কারণ একজন মেয়ে যাকে তুমি সত্যিই ভালোবাসো, সে তোমার কাছে আসলে প্রাণ ফিরে পায়, তার চোখ জ্বলে ওঠে, সে কাছে আসার সুযোগ খোঁজে, আর তার শরীর থেকে এটা স্পষ্ট হয় যে আমি তার কাছে থাকতে ভালোবাসি। কিন্তু যখন সে দূরত্ব বজায় রাখে, তখন তার নীরবতাতেও একটা উত্তর থাকে। তার ঠান্ডা আচরণ, তার সংকোচ, তার পেছনে সরে যাওয়া সবই একই কথা বলছে সে তোমার জন্য তেমন অনুভব করে না। তাই এখন আর নিজেকে বোকা বানানো বন্ধ করো। যদি সে প্রতিবার শারীরিক নিকটতা এড়ায়, তাহলে সে তোমার সাথে নয়, শুধু ভদ্রতা দেখিয়ে দূরে থাকতে চায়। আর একজন ধৈর্যশীল ছেলেটা এই ইঙ্গিতটা তাড়াতাড়ি চিনে ফেলে। সে জানে যে কারোর অঙ্গভঙ্গি বদলিয়ে আকর্ষণ তৈরি হয় না। সে নিজের সম্মান রক্ষা করে, পিছু হটে এবং নিজের পুরুষত্বকে এমন জায়গায় নষ্ট করে না যেখানে তাকে স্বাগত জানানো হয় না। কারণ যে মেয়েটা তোমায় কাছে পেয়ে বেঁচে উঠতে পারে না, সে তোমার চলে যাওয়ায় স্বস্তি পাবে। আর যে তোমার চলে যাওয়ায় আরাম পাওয়ার কথা বলে, তারা কখনো তোমার যোগ্য ছিল না। নম্বর 5, যখন সে সারাক্ষণ অন্য পুরুষদের কথা বলে। এখন এটা খুব ভালো করে বুঝো ভাই, যখন কোনো মেয়েরা বারবার অন্য পুরুষদের কথা তোমার সামনে আনে, তখন সে সৎ বা খোলামেলা নয়। সে শুধু তোমাকে একটা ইঙ্গিত দিচ্ছে যে তুমি সেই মানুষ নও যাকে সে চায়। এটা মেয়েদের সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে চোখে পড়ার মতো সংকেত। কিন্তু বেশিরভাগ পুরুষ এটা বুঝতে চায় না। তারা নিজেকে বোঝাতে থাকে, সে আমার সঙ্গে তার কথাগুলো শেয়ার করে, সে আমার ওপর ভরসা করে, হয়তো সে আমাকে টেস্ট দিচ্ছে। কিন্তু সত্যিটা এর চেয়েও সহজ, সে তোমাকে বন্ধু মনে করে, ছেলেটা না। যদি সে তোমাকে বলে যে কোনো ছেলেটা ওর উপর খেপেছে, বা ওর এক্স আজও মেসেজ করে, অথবা কোনো বন্ধু ওকে ডিনারে নিয়ে গেছে, তাহলে ভাই এখন শুনে নাও, সে তোমাকে রোমান্টিক অপশন মনে করে না, বরং এক নিরাপদ জোনে রাখে। এখন সে তোমাকে এমনভাবে ট্রিট করছে যেন কোনো ভাই, কাউন্সিলর বা থেরাপিস্ট। আর ওই জোনে আকর্ষণ হয় না, সেখানে শুধু মনোযোগ আটকে থাকে। এই জায়গাটাই হলো যেখানে বেশিরভাগ ছেলেরা আটকে পড়ে যায়। কারণ সে মেয়েটা তোমার উপস্থিতি পছন্দ করে, কিন্তু তোমার পুরুষত্ব অনুভব করতে পারে না। সে তোমার এনার্জি ব্যবহার করে তার খালি ভাব মেটাতে, কিন্তু তোমাকে কখনো তার জীবনে জায়গা দেয় না। এখন ভালো করে শোনো, কিছু মেয়ে এটা সচেতনভাবে করে। এটা তাদের নরম প্রত্যাখ্যানের একটা পদ্ধতি। তারা জানে তুমি আগ্রহী, কিন্তু তারা নয়। তাই তারা সরাসরি না বলে শুধু তোমার সামনে অন্য ছেলেদের কথা বলে যায়, যাতে তোমার মন বিহ্বল হয়। বুঝে যাও আর পিছিয়ে যাও। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ পুরুষ এটা বুঝতেই পারে না। তারা উল্টো আরও বেশি চেষ্টা করতে শুরু করে। ভাবেন, আমি তাকে দেখিয়ে দেব আমি এই সব ছেলেদের থেকে কত ভালো। তারা তুলনা শুরু করে। কিন্তু মনে রেখো, তুমি তোমার মূল্য প্রমাণ করো না এমন কোনো মহিলার সঙ্গে প্রতিযোগিতা করে যিনি তোমাকে বেছে নিচ্ছেনই না। কখনো কখনো এটা অনেক সূক্ষ্মভাবেও ঘটে। তারা টিভিতে কোনো অভিনেতাকে দেখে বলে, কত হ্যান্ডসাম, তাই না? বা অফিসের 30 বছরের কোনো ছেলের প্রশংসা করে, সে ভালো মানুষ। বা বারবার এমন পুরুষদের কথা বলে যাদের থেকে সে ইন্সপায়ার্ড হয়েছে, তাদের কথা বলো। ভাই, এটা কোনো মজা নয়। এটা তোমার জন্য ছোট ছোট প্যাকেটে মোড়ানো প্রত্যাখ্যান। যদি তুমি এই এনার্জি শুরুতেই থামিয়ে দিতে, তাহলে হয়তো তোমার মর্যাদা বাঁচত। কিন্তু যদি তুমি এটা উপেক্ষা করো, তাহলে তুমি সেই মানুষটা হয়ে যাবে যার কাছে সে বসে তার আসল ক্রাশের ব্যাপারে বলে। নারীরা এই খেলা খেলে কারণ তারা জানে বেশিরভাগ পুরুষ নিজের মূল্য জানে না। তারা হাসে, মুচকি হাসে, আর ভান করে যে কিছু হয়নি, আমাকে কোনো সমস্যা হয়নি। কিন্তু ভিতর থেকে সে ভাঙে। আর ওই মেয়ে সেটা বুঝে যায়, কারণ একজন স্টোইক পুরুষ নিজেকে কখনো নিচে নামায় না। সে এমন মেয়েকে পাত্তা দেয় না যিনি তার সামনে অন্যদের প্রশংসা করতে থাকে। সে সেই এনার্জিটা সেখানেই শেষ করে দেয়, কারণ সে জানে সম্মান শুরু হয় ঠিক যেখান থেকে তুলনা শেষ হয়। এই কথা মনে গেঁথে রাখো, যখন কোনো মেয়ে সত্যিই তোমার প্রতি আকৃষ্ট হয়, তখন সে তোমার সামনে অন্য কোনো ছেলের কথা পর্যন্ত তুলে ধরে না। সেটা কারণ তার জীবনে কেউ নেই এমন নয়, বরং কারণ তার জন্য শুধু তুমি একটাই। সে চায় না কেউ আর নামটা ওই মুহূর্তের কেমিস্ট্রি ভেঙে দেয়। কিন্তু যদি সে বারবার অন্য কারো কথা বলে, বারবার অন্য কোনো ছেলের নাম আনে, তাহলে বুঝে নাও সে তোমাকে আসলে যা বলতে চাচ্ছে তার কথায় সেটা স্পষ্ট নয়। তুমি সেই ছেলে নাও। এখন তোমার সামনে 2 পথ আছে। 1, সেই প্রত্যাখ্যানকে অগ্রাহ্য করে নিজের শক্তি নষ্ট করো, বা তার কথাগুলো থেকে সত্যিটা শোনো, স্পষ্ট আর জোরে। কারণ যে মেয়ে তোমাকে হারানোর ভয় পায় না, যে তোমার সামনে অন্য ছেলেদের নাম করে, সে কখনো তোমাকে পাওয়ার চেষ্টা করবে না। তার কথার মাঝে লুকানো এই ইঙ্গিতগুলো বুঝে নিজের সম্মান বাঁচাও। কারণ যার কথায় অন্য পুরুষের কথা থাকে, তার হৃদয়ে তোমার জন্য কোনো জায়গা নেই। নাম্বার 6, যখন সে তোমার থেকে কোনো প্রশ্ন করে না। ভাই, এটা মনে রেখো, এমন একটা মেয়ে যিনি তোমার থেকে কখনো কোনো প্রশ্ন করেন না, সে তোমাকে বুঝতে চেষ্টা করছে না। আর কেউ যদি তোমাকে বুঝতে না চায়, তাহলে স্পষ্ট অর্থ
সে যত্ন করে না, কারণ সত্যি আগ্রহের সবচেয়ে বড় ইঙ্গিত হলো কৌতূহল। যখন কেউ সত্যিই তোমার প্রতি আকৃষ্ট হয়, তখন সে তোমার জানতে চায়। সে তোমার অতীত কেমন ছিল, তোমার স্বপ্নগুলো কি, কোন জিনিস তোমাকে রেগে দেয়, কোন কথায় তুমি হাসো, তোমার ভিতরে কি চলছে। সে এমন কথা বলে না যেন কথোপকথন শেষ হয়ে যায়। সে কথা বলে কারণ তোমার উপস্থিতি তাকে টানে। কিন্তু যখন কোনো মেয়ে তোমার থেকে কিছুই জিজ্ঞেস করে না, না আজকের দিনটা কেমন ছিল, না তোমার কি পছন্দ, না তুমি ভবিষ্যতে কি করতে চাও, তখন বুঝতে হবে ভাই, সে ভুলে যায়নি, সে সংযোগ করারও দরকার মনে করছে না। সে তোমাকে শুধু দেখে, আছে, শোনে, কিন্তু অনুভব করে না। সে তোমার জন্য শুধু একটা মুখ মাত্র, শুধু সারফেস লেভেল, আর কিচ্ছু না। বেশিরভাগ পুরুষ এটাই তাড়াতাড়ি বুঝতে পারে না। তারা নিজেরাই কথোপকথন চালিয়ে রাখে, সব প্রশ্ন ওরাই করে, সব নীরবতা ওরাই ভেঙে দেয়, প্রতিবার ওরাই চেষ্টা করে পরিস্থিতি ইন্টারেস্টিং করতে। তারা নিজেদের কাজ, নিজেদের শখ, নিজেদের চিন্তা নিয়ে কথা বলতেই চালে, আর সে শুধু হাসে, মাথা নাড়ায়, আর ওকে, হ্যাঁ ঠিক বলেছিস, একদম ঠান্ডা জবাব দেয়। এখন এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা, কারণ এখানে পুরুষ তার চুপকে শান্তি মনে করে নেয়। ওরা ভাবে যে ও শান্ত মনের মেয়ে, ও সাধারণ, কিন্তু আসলেও আবেগগতভাবে অনুপস্থিত। তুমি কথা বলছো, কিন্তু আসলে তুমি নিজের সঙ্গে কথা বলছো। এখন ভাবো, যখন কোনো মেয়ের সত্যি তোমায় নিয়ে আগ্রহ হয়, তখন সে নিজেকে থামাতে পারে না। সে জিজ্ঞাসা করে, তোমার লক্ষ্য কি, তুমি কোথা থেকে এসেছো, তোমার শৈশব কেমন ছিল, সম্পর্ক নিয়ে তোমার দৃষ্টিভঙ্গি কি। সে জানতে চায় তুমি কেমন চিন্তা করো, তুমি কেমন অনুভব করো। আর যখন সে সত্যিই তোমাকে ভালো লাগতে শুরু করে, তখন সে ছোট ছোট গল্প, ওই কথাও মনে রেখো, ও আবার সেই কথা টেনে আনে যা তুমি গত সপ্তাহে বলেছিলে। কারণ সে শুধু শোনেনি, ও মন দিয়ে শুনছিল। কিন্তু যখন ও কোনো প্রশ্ন করে না, তখন এর মানে স্পষ্ট, ও জানতে চায় না। আর যিনি তোমার সম্পর্কে জানতে চান না, তিনি তোমার সাথে কিছু গড়তেও চান না। আজকাল অনেক মেয়েই ছেলেদের নিজের কাছে রাখে, শুধু সুবিধার জন্য, মনোযোগ পাওয়ার জন্য, নিজেদের ভালো লাগার জন্য, কখনো বিরক্তি কাটানোর জন্য, কখনো অহংকার বাড়ানোর জন্য। তারা শোনে কিন্তু বিনিয়োগ করে না। তারা চায় যে তুমি কথা বলতেই থাকো, যাতে ওরা তোমার এনার্জি ঝটপট ছিনিয়ে নিতে পারে। আর তুমি ভাবো হয়তো এখন ওরা একটু নরম হয়ে আসছে, কিন্তু আসল কথা হলো তারা শুধু তোমাকে পারফর্ম করতে দেখছে। ভাই, তুমি এন্টারটেনার নও, তুমি পারফর্মার নও। এক্সটোইক পুরুষ কোনো লড়াই করে না মনোযোগ পাওয়ার জন্য। সে দেখছে মেয়েটা কত এনার্জি দিয়ে জড়াচ্ছে, কত আগ্রহ নিয়ে প্রশ্ন করছে। যদি সে শুধু উত্তর দেয় আর নিজে থেকে কোনো প্রশ্ন না করে, তাহলে সে পিছিয়ে যায়, না খেলা খেলতে, বরং কারণ সে জানে আগ্রহ সবসময় কৌতূহলেরই একটা রূপ। দেখো, যেখানে প্রশ্নই নেই সেখানে আসল ইচ্ছে কিছু থাকে না। এখন একটা সহজ টেস্ট ধরো। পরের বার কথা বলার সময় নিজে থেকে কিছু প্রশ্ন করো না, একটু পিছিয়ে যাও। প্রথম মেসেজ পাঠিও না, প্রথম প্রশ্নও তুলো না। দেখো সে করে কি না। যদি সে না জিজ্ঞেস করে, না তুমি কোথায় হারিয়ে গেছো, না সব ঠিক আছে, না কবে দেখা করব, তাহলে তোমার উত্তর পেয়ে গেছো। সে আসলে তোমাকে জানতেই চায়নি, তুমি শুধু তার সময় কাটানোর একটা অংশ ছিলে। ভাই, নিজের জন্য এত কম আশা করো না, কারণ যে মেয়ে সত্যি তোমাকে চায়, সে তোমাকে বুঝতে চায়, সে তোমার ভিতরে ঢুকতে চায়, সে তোমার প্রতিটা জবাবে একটা নতুন প্রশ্ন খুঁজে পায়। আর যে মেয়ে তোমার কাছে প্রশ্ন করে না, সে তোমার জবাবগুলোই না, তোমার নিজের উপস্থিতিকেও গুরুত্ব দেয় না। নাম্বার 7, যখন সে তোমাকে সারা দুনিয়া থেকে লুকিয়ে রাখে। ভাই দেখো, যখন কোনো মেয়ে সত্যি তোমাকে চায়, তখন সে তোমাকে নিজের দুনিয়ার অংশ বানায়। এর মানে এই না যে সে পরের দিনই তোমার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করবে বা সবাইয়ের সামনে তোমার নাম বলবে, কিন্তু তার মধ্যে একটা গর্ব, একটা খোলামেলা ভাব, একটা ন্যাচারাল টান থাকে, যা তাকে তোমার ব্যাপারে কথা বলতে, তোমাকে নিজের জীবনের একটা অংশ বানাতে বাধ্য করে, মজবুর করে তোলে। কারণ যখন কোনো মেয়ে তোমাকে অনুভব করে, তখন সে তোমাকে লুকায় না, সে তোমার সাথে জিয়েই। কিন্তু যখন কোনো মেয়ের আগ্রহ থাকে না, তখন সে তোমাকে পেছনে রেখে দেয়। তুমি তার জগতে নেই, শুধু তার চারপাশে ঘুরছ। সে তোমার নামও দেয় না, তোমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করায় না। আর যদি কোনো মুহূর্তে তোমার আর তার রাস্তা পাবলিক প্লেসের মুখোমুখি হয়, তখন সে এমন আচরণ করে যেন তুমি শুধু একটা পরিচিত মানুষ। এখন এটা ভেবো না যে সে লাজুক বা প্রাইভেট প্রকৃতির। না ভাই, এটা লুকোনোর চেষ্টা, আর এটা সবসময় খারাপ লক্ষণ। অনেক পুরুষ এখানে নিজেকে ধোঁকা দেয়, বলে সে ধীরে ধীরে খুলছে, সে আহত হয়েছে, সে এখন রেডি না। কিন্তু সত্যি কথা হলো, যদি কোনো মেয়ে তোমার জন্য আবেগগতভাবে জড়িত থাকে, তাহলে সে ভয় বা ব্যথার মধ্যেও তোমাকে তার জীবনে জায়গা দেওয়ার উপায় খুঁজে নেয়। হয়তো সে আওয়াজ করে না, কিন্তু তার চেষ্টা স্পষ্ট বোঝা যায়।
সে তোমার কথা হাসি দিয়ে বলে, কারো কাছে তোমার উল্লেখ করে, তোমাকে তার দুনিয়ায় জায়গা দেয়। কিন্তু যদি মাস কয়েক পেরিয়ে যায় আর এখনও কেউ জানে না তুমি কে, তাহলে এটা সময় নষ্ট করার ব্যাপার নয়, এটা প্রত্যাখ্যান, যা নীরবতার মধ্যে লুকানো। এখন একটু গভীরে যাই। অনেক সময় এটা শুধুই উদাসীনতা নয়, বরং অপশনগুলোর খেলা। সে অন্য ছেলেদের সাথে কথা বলছে আর চায় না তোমার সাথে সম্পর্ক তার স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়াক। তুমি তার কাছে সুবিধাজনক, কিন্তু কমিটমেন্ট নয়। তুমি আছো, কিন্তু গ্রহণযোগ্য নও। তুমি তাকে তার জীবনে নয়, ফাঁকা সময় রাখে। আর যত বেশি তুমি এই লুকানো তুমি যতক্ষণ রোল ধরে থাকো, ততটাই তুমি ওকে শেখাচ্ছ যে তোমাকে খোলাখুলিভাবে স্বীকার না করাই ঠিক। মেয়েরা বাউন্ডারি দেখে। যদি তুমি কোনো বাউন্ডারি না রাখো, তাহলে সে তোমার সঙ্গে গোপনে সম্পর্ক রাখবে। ভাবো তো, ও কি শুধু রাতে লেট নাইট মেসেজ পাঠায়? ও কি কখনো তোমার সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে না? তখনও তোমাকে কোনো গেট টুগেদারে ডাকে না? কিন্তু যখন সবাই ঘুমায়, তখন তোমার মেসেজে হাই লেখে। যদি তাই হয়, বুঝে ফেলো সেটা ভালোবাসা না, সেটা অ্যাক্সেস উইদাউট অ্যাকাউন্টেবিলিটি। সে চায় মানে তোমার হৃদয় আর মন ওর কাছে থাকুক, কিন্তু দায়িত্ব তার না হওয়াই ভালো। ও শুধু একটা ব্যক্তিগত মায়া দেয়, কিন্তু পাবলিকভাবে সম্পর্ক প্রকাশ করতে ভয় পায়, কারণ ওই সম্পর্ককে আসল মনে করে না। এখন নিজের কাছে প্রশ্ন করো, সে কি কখনো তোমার নাম অন্যদের সামনে নেয়? কখনো বলে আমি কারুর সাথে দেখা করছি, নাকি শুধু বলে এক বন্ধু? যদি তোমার উপস্থিতি সবসময় লুকানো থাকে, তাহলে ভাই, তুমি ওর দুনিয়ার একটা অংশ নয়, শুধু তার ছায়া মাত্র। সত্যিকারের ভালোবাসা এমন একজন নারী ধীরে ধীরে হলেও তোমাকে জীবনের অংশ বানাবে। সে তোমাকে লুকিয়ে রাখে না, বরং তোমার সঙ্গে থাকতে আর তোমার সঙ্গে থাকতেও স্বচ্ছন্দ বোধ করে। সে তোমাকে কোনো নাটকের গোপন রহস্য নয়, নিজের জীবনের একটা অংশ বানায়। তাই যদি তুমি মাস কয়েক ধরে তার জীবনের অদৃশ্য মানুষ হয়ে থাকো, তাহলে এটা হালকাভাবে নিও না, কারণ সে তোমার সম্পর্কটা ঠিকঠাক চালাচ্ছে না, সে শুধু সেটাকে সামাল দিচ্ছে। তুমি তার মানুষ নও, তুমি তার ছায়া। আর মনে রেখো, নারীর কথা অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, কিন্তু তার কাজগুলো সব কিছু তুলে ধরে। যদি সে তোমাকে দেখাতে চায় না, তাহলে তোমার কাজ ওকে মানাতে না, নিজের সম্মান বাঁচানো। কারণ এসব সংকেত সরাসরি না হয়, তোমার আশা আকাঙ্ক্ষাই ওদের দেখতে বাধা দেয়। যা আছে সেটাই দেখো, যা নেই তার স্বপ্ন দেখো না। তুমি ছেলে, বিকল্প না। কারো ভ্যালিডেশনের জন্য বাঁচবে না। সৎ একটা মেয়ে তোমাকে গেসিংয়ে রাখবে না, সে স্পষ্টভাবে জানাবে যে সে তোমাকে চায়। যদি সে তাই না করে, তাহলে উত্তর তোমার সামনে আছে। এখন সামনে বাড়ো। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরে থাকো, নিচে কমেন্টে জানাও কোন সংকেতটা তোমার সঙ্গে সবচেয়ে বেশি মিলছে। আর যদি তুমি নিজের মধ্যে সেই পরিবর্তনটা আনতে চাও যা প্রতিটি স্টয়িক পুরুষের মধ্যে থাকে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই, কারণ এখানে আমরা শেখাই সেই সব কথা যা কেউ আর শেখায় না।